আসসালামু আলাইকুম। চায়ের সাথে খাবার জন্য খুবই সুস্বাদু এবং ঝটপট তৈরি হয়ে যাবে এমন একটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি। হাতে যদি থাকে 10 মিনিট সময় এবং 1 কাপ ময়দা, তাহলেই আর অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন এই মজাদার বিস্কিট। তাছাড়া এভাবে বেশি করে বিস্কিট বানিয়ে আপনারা মাসখানেক সংরক্ষণ করতে পারবেন। এই বিস্কিটটা খেতে এতই মজা হয় যে সবাই আপনার প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে বিস্কিট বানাতে চলে যাই। এর জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম আধা কাপ ঘি। ঘিটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সাথে দিলাম আধা কাপ চিনি। চিনিটা যাতে সহজে গলে যায় তাই মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। চিনি ও ঘি খুব ভালোভাবে ফেটে নিব। কিছুক্ষণ ফেটলেই দেখবেন চিনি এবং ঘি এমন ক্রিমের মতো হালকা হয়ে আসবে। আপনারা যদি সম্পূর্ণ ঘি দিয়ে না বানাতে চান তাহলে অর্ধেক তেল এবং অর্ধেক ঘি মিলিয়েও ব্যবহার করতে পারেন। এবার একটা চালনিতে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ এবং আধা চা চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া অ্যাড করলে খুব ভালো ফ্লেভার আসবে। এখন সবকিছুই চেলে নেব এবং অবশিষ্ট দলাগুলো ভেঙে দিয়ে দিব। একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু কিছুক্ষণ মিশিয়ে নিব। হাতের কাছে যদি সুজি ও বেসন না থাকে তবে আপনারা সুজি ও বেসনের পরিবর্তে 4 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিবেন। এখন হাত দিয়ে চেপে চেপে আরেকটু মেখে নিব। এই সময়ে আপনারা যদি ফিল করেন যে আরেকটু ঘি লাগবে তবে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। আমি অফ স্ক্রিনে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি, তবে পানি দিতে যাবেন না। যেহেতু আমি আজকে চুলায় বেক করব সেজন্য আমি একটা রাউন্ড ট্রে নিয়েছি এবং এর মাঝে একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এই বিস্কিটটি তৈরি করাও খুবই সহজ। প্রথমে একটু ডো হাতে নিয়ে চেপে চেপে একটু লম্বা করে নিয়েছি, তারপর একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা বিস্কিটগুলো ট্রেতে রেখে দিব একটু ফাঁকা জায়গা রেখে। ফাঁকা রাখতে হবে কারণ বিস্কিটগুলো ফুলে ডাবল হয়ে যাবে। একটা টুথপিক বা শাসলিকের কাঠি দিয়ে কয়েকটা ছিদ্র করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে সুন্দর লাগবে বলে দিচ্ছি। আজকে আমি চুলায় বিস্কিটটি বেক করব, এর জন্য একটা হাঁড়ি হাই হিটে 5 মিনিট গরম করে নিব। 5 মিনিট পরে হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এবং হাঁড়িতে সাবধানে ট্রেটা রেখে দিব এবং ঢেকে বেক করে নেব 15 মিনিট। আমি আজকে ইলেকট্রিক চুলা ব্যবহার করছি। চুলার তাপমাত্রা আমি 400-তে রেখেছি। গ্যাসের চুলায় বেক করলে চুলার হিট লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। 15 মিনিট পর দেখুন বিস্কিট ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে বিস্কিট বেশ নরম আছে, তাই এভাবেই ঠান্ডা করে নিতে হবে। এখন তুলতে গেলেই বিস্কিট ভেঙে যাবে। ঠান্ডা হবার পর ভেঙে দেখাচ্ছি। দেখুন কত মোচমোচে হয়েছে আর নিচ থেকেও দেখুন কত ভালোভাবে বেক হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।